अच्छा হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আর আজকে হচ্ছে বাবা ভূতনাথের কাছে যে জল ঢালতে গেছিলাম ওটার উপরে আপনাদের ভিডিওটা দেখাবো পুরোটা, প্রথম থেকে অনেকগুলোই আপনারা টপিক দেখে এলেন। আর আজকে হচ্ছে সম্পূর্ণ একটি আলাদা তো এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব। ফার্স্ট টাইম জল আনতে যাওয়া, এর আগে আমি কোনো দিন জল আনতে যাইনি। তো হাওড়ার ব্রিজের উপর দিয়ে এখন আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, আর কিছুক্ষণ পরে এই ব্রিজটার উপর দিয়ে হেঁটে আসবো জলটা নিয়ে। এবং সাঁতরাগাছিতে একটি বাবার মন্দির আছে, ওইখানে আমরা জলটা ঢালবো। তো তারকেশ্বরে এবছর আর যাওয়া হয়নি, বিভিন্ন কারণ আছে, তো কারণগুলো আপনাদের পরে অবশ্যই শেয়ার করব। তো গত বছর আপনাদের তারকেশ্বরের ভিডিও আমি অবশ্যই দেখাবো আগামী বছর। তো এবছরে যেটা ভূতনাথ বাবার কাছে যাচ্ছি, এখানে ভূতনাথ বাবারও অনেকজন গেছিলো জল আনতে। তো ওখান থেকে আপনাদের জল নিয়ে যাওয়ার ভ্রমণটা আপনাদের পুরো সম্পূর্ণভাবে শেয়ার করছি। তো ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখুন, এবং চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যারা প্রথম থেকে আছেন ভিডিওটা প্রচুর শেয়ার করুন এবং ভিডিওটা লাইক করুন। ফার্স্ট টাইম জল আনতে গিয়ে এক্সপিরিয়েন্সটা খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স হয়েছে, যেটা গঙ্গার ধারে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা বসে থাকার জন্য। তো আপনারা যারা দীঘা যাচ্ছেন, দীঘাতে তো অনেকেই গেছেন, কলকাতা থেকে যারা ভিডিওটা দেখে যাচ্ছেন তো আপনারা হয়তো গঙ্গার ধারে অবশ্যই গেছেন। তো গঙ্গার ধারে বসে আপনাদের অনুভবটা কেমন হয়েছে আপনারা অবশ্যই আমার ভিডিও কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আর ফাইনালি ভূতনাথ বাবার মন্দিরে পৌঁছে গেছি আমরা। তো এখন হেঁটে যাব গঙ্গার পাড়টায়, তো ওখানে যেখানে জল ফল তো আমরা তুলবো ওইখানটায় যাব। তো এখন ভূতনাথ বাবার মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর পরিমাণে দোকানপাট আছে, যেখানে আপনারা এখানে পুজো দিতে পারবেন। আর এই শ্রাবণ মাসে যে সোমবারই আছে এই টাইমটা আপনারা পুজো দিতে পারবেন না, কেননা প্রচুর পরিমাণে এখানে ভিড় হয়। তো এই ভিড়ের জন্য আমি অনেক ক্লিপ শ্যুট করতে পারিনি, তো প্রচুর পরিমাণে ভিড় থাকার জন্য। তো যতটুকু শ্যুট করেছি আপনাদের দেখাচ্ছি, তবুও ভিডিওটা অনেকটাই বড় আছে, যেটা 10 মিনিটের কাছাকাছি আছে। তো ভিডিওটা অবশ্যই আপনারা প্লিজ ফুল দেখবেন। আর ওয়াচ টাইমটা কমপ্লিট হচ্ছে না এই কারণেই। আর গঙ্গার পাশে বসে আর এই ঘটি গরম খেয়ে
আপনাদের অনুভব কেমন হয় আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর আমার অনুভব আপনাদের সঙ্গে শেয়ার করছি, প্রচুর পরিমাণে একটা খুব সুন্দর অনুভব হয়। আপনারা যারা আমার ভিডিও বাইরে থেকে দেখছেন, যারা কলকাতায় দেখছেন না, তো আপনারা অবশ্যই একবার কলকাতায় আসার চেষ্টা করবেন এবং কলকাতায় গঙ্গার পাড়ে বসে ঘটি গরম খেয়ে দেখবেন। আর এই কাকাটার কাছ থেকে যে ঘটি গরমটা খেয়েছিলাম, খুবই সুন্দর পরিমাণে একটি বানিয়েছিল উনি। তো ঘটি গরম খাওয়ার পরে গঙ্গার পাড়ে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর পরিমাণে লোক আছে আর প্রচুর ভিড়। তো বসে দেখছি, আর ঠিক 2:30টার টাইমে আমরা জলটা তুলবো, ওর পরে আমরা বেরিয়ে যাব। ফাইনালি 2:30 বাজে আর আমরা এখন গঙ্গা থেকে স্নান করে এলাম। এরপরে আমরা গঙ্গাতে জল তুলে বাঁক বাঁধা রেডি করব। এবারে দেখতে পাচ্ছেন আপনারা বাঁক রেডি হয়ে গেছে, গঙ্গা থেকে জল তোলা সম্পূর্ণ হয়েছে এবং এরপরে বাঁকে বাঁধা চলছে। বাঁধা শেষ হলেই আমরা বেরিয়ে যাব বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে। তো এখন বাঁধার কাজটা কমপ্লিট হয়নি, তো বাঁধার কাজটা এখন চলছে কিছুক্ষণ। আর ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়লাম বাবার উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছেন আপনাদের মধ্যে আমরা সবাই আছি, মিনিমাম গেছিলাম গিয়ে হচ্ছে 10 জন মতো। তো 10 জন মিলে বেরিয়ে পড়লাম বাবার উদ্দেশ্যে। पार करेगा पार करेगा पार करेगा तारक बम पार करेगा पार करेगा पार करेगा पार करेगा। তো কিছুক্ষণ আগে আপনাদের ক্লিপটা দেখালাম গাড়িতে, যেটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম, হাওড়া ব্রিজের উপর দিয়ে বা রবীন্দ্র সেতুর উপর দিয়ে। তো এখন দেখতে পাচ্ছেন আমরা জল তোলা সম্পূর্ণ করে হাওড়া ব্রিজের উপর দিয়ে আবার পুনরায় ব্যাক করছি বাবা সাঁতরাগাছি বাবার উদ্দেশ্যে। তো হাওড়া ব্রিজে আপনারা এখন বাজে হচ্ছে 3টে বাজে। তো 3টের সময় আমরা হাওড়া ব্রিজে সম্পূর্ণ পেরিয়ে চলে আসি এ পাশটায়। তো এ পাশটায় আসার পরে আমরা আরও হাঁটতে থাকি। তো হাঁটা যতটাই হাঁটি তো রাস্তা শেষই হতে চাইছে না। তো একটা রাত না ঘুমোলে বোঝা যায় না যে শরীর অবস্থাটা কেমন হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন সারা রাত্রি হাঁটার পর এখন ঘড়িতে বাজে ঠিক 4টে, যেটা আমরা আছি সাঁতরাগাছি ব্রিজের ওপরে। তো অনেকটাই আনন্দ হচ্ছিল যে বাবার কাছে পৌঁছতে আর বেশিক্ষণ না। তবুও এই ব্রিজটা পেরোতে আমাদের যে পরিমাণ কষ্টটা হয়েছে তো ওটা আপনাদের বলে বোঝাতে পারবো না। যারা জল আনতে যান ওরাই একমাত্র বুঝতে পারবেন। তো 4 জন একটা বাঁকটাকে ধরে রেখেছে, তারপরে আর সামনের দিকে এগোচ্ছে আর পিছনে আমি ভিডিও ক্লিপ করছি। আর যতক্ষণ ভিডিও ক্লিপ পুরোটাই করি না, কেননা মাঝে মধ্যে গিয়ে আমাকেও ধরতে হয়। তো এখন দেখতে পাচ্ছেন রাত্রি 4টে বাজে আর সাঁতরাগাছি ব্রিজের উপর দিয়ে গাড়ি সম্পূর্ণভাবে বন্ধ নেই, পর গাড়ি চলতেই আছে। তো ওই যে দেখা যাচ্ছে ওই বাম সাইডে, ওটা হচ্ছে সাঁতরাগাছির স্টেশন, যেটা সাঁতরাগাছি জংশন বলেও জানা যায়। তো ফাইনালি এখন আমরা বাবার মন্দিরে পৌঁছে গেছি। আর বাবার মন্দিরে প্রথম ঢুকেই আমরা বাবার চারধারে 3বার পাক খেয়ে ওর পরে আমরা সবাই ঘটিতে জলটি নিয়ে বাবার মন্দিরের ভিতরে ঢুকে যাই। তো বাবার মন্দিরের ভিতরে ঢোকার পর সবাই দেখতে পাচ্ছ, সবাই উৎসাহিত বাবার কাছে এসেছি। এবার এখানে দেখতে পাচ্ছেন আপনারা বাবার কাছে আমরা ঘটি ধরে নিয়েছি সবাই মিলে। তো এবার জলটা ঢালবো আর এরপর থেকে আপনাদের তো ফাইনালি জল ঢালা কমপ্লিট হয়ে গেল। আর এই ভিডিওটা আসতে অনেকটাই দেরি হয়ে গেছে, কেননা একটু চাপে ছিলাম। তো ওই কারণে ভিডিওটা কমপ্লিটলি সম্পূর্ণভাবে দিতে পারিনি। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।